জোড়াসাঁকো থানা এলাকার সেখানে ঋতুরাজ মোটেল সেখানে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসার খবর বর্মা ছিল দাদা পায়ে লাগছে। সামনে একটু ফাঁকা করে দাও। এই বিল্ডিং এ তো একজন সেটা হাইড্রোলিক ল্যাডার আছে। হাইড্রোলিক ল্যাডার গুলো সব দীঘায় ছিল তো, ওই জন্য এখানে আসেনি। দুটো ফ্লোর ইলিগাল আমার মাথা আছে, মাথা আছে, আমার এখানে কি আছে? আরে বোঝা যাচ্ছে না, আগুন ধরে ভিতরে কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড হয়ে কিন্তু তোমার হাইড্রোলিক ল্যাডার থাকলে বেরিয়ে আসে। আর তারপরে বেরোবে কি করে গ্যাস? হাইড্রোলিক ল্যাডার দিকে হ্যাঁ, ও তো আজকে পুরো বন্ধ করে দেওয়া একদম। হ্যাঁ, ই করে দিয়ে পুরো করে যত জানলাগুলোকে পুরো সিল করে ফায়ার লাইসেন্স পুরো যত মন্দির আছে, নিগম মন্দির, সেখানে বার আর ডান্স কতগুলো হলো বলুন পরপর, এর কতগুলো? একটা ধর্মশালা যে কমার্শিয়াল বাড়ি করে দিয়েছিল, ওটাও দুজন দমবন্ধ হয়ে ওই সাইডে ছিল। বৃহত্তর বড় বাজারে তো বছরে 6টা 7টা ফায়ার ব্রিগেড কখন? দাদা ফায়ার ব্রিগেড 45 ঘন্টা কোথায় চলবে? র্যালিং আছে ফায়ার ব্রিগেড মির্জা গালি কাছে হেডকোয়ার্টার। কেন উল্টো দিকেই তো রয়েছে, এই সেন্ট্রাল এভিনিউ মোহাম্মদ আলী পার্কের গায়ে। এবং ফায়ার ব্রিগেড কাজটাও যে ভাঙছে, सब रुपया ले रहा है कॉरपोरेशन, ऐसा फेंको तमाशा देखो। फायर ब्रिगेड और जोड़ासाको पुलिस स्टेशन एक साथ मिला भगत, ओनली अर्न मानी मानी मानी, नो वैल्यू ऑफ द ह्यूमन लाइफ। चलिए, क्या तो हम लोग तो जो करना है करना पड़ेगा। तमग्न ছিল তো ওই বিল্ডিং হাত নেওয়া जोड़ासाको थानाতে কাল একটা প্রোগ্রাম না, ক্লিয়ার করবে जोड़ासाको থানা একটা পরে নেক্সট উইকে কালকে তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের ওটাও থাকুক, কেএমসিও থাকুক, কেএমসি ফায়ার ব্রিগেড পুলিশ স্টেশন।
अरे भाई ठाकुर की আছে अरे भाई একটু পিছাও 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 না পিছালে মুখের সামনে একটু বেশি যাও শুনুন, আমরা ইতিমধ্যে জানেন দূর আরে ওদিকে সরান 7:15 থেকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার মেন জায়গা হার্ট সেন্টার বলা যেতে পারে এই বড় বাজার এলাকাতে ঘটেছে এবং এখান থেকে থানা ঢিলছড়া দূরত্বে দূরে যান না ফায়ার ব্রিগেডেরও দূরত্ব আছে। প্রায় 45 মিনিট পরে ফায়ার ব্রিগেড এসেছে এবং হাইড্রোলিক ল্যাডার ছিল না। আমরা শুনেছি হাইড্রোলিক ল্যাডারও সরকার বা মুখ্যমন্ত্রীর সাথে সাথে দীঘাতে ছুটি কাটাচ্ছিল। খুব দ্রুততার সঙ্গে যদি এখানে উদ্ধার এবং রিলিফ ওয়ার্ক হতো তাহলে নাম্বার অফ ডেথ এত সংখ্যা হতো না, এটা প্রমাণিত সত্য। এই ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মেয়র এবং পৌরমন্ত্রী বা রাজ্য সরকারের আরো একজন মন্ত্রী গত পরশুদিন এখানে এসেছেন, কিন্তু সংবাদ মাধ্যম বা বোর্ডার্সদের আত্মীয় স্বজনের কাছে তারা হতাহতদের সংখ্যা বা কি কি মেজার সরকার নিয়েছে কথা তারা বলেননি। তারা রাত্রি খানিকটা হওয়ার পরে বিশ্রামে চলে যান। পুরো সরকারটাই দীঘাতে থাকার কারণে এখানকার বোর্ডার্স বা ইফেক্টেড পিপলরা সবই অন্য রাজ্যের বাসিন্দা, দক্ষিণ ভারতেরও বাসিন্দা আছে, উড়িষ্যা বিহার তো আছেই। তাদের কাছে হেল্পলাইন নম্বর এসবের ক্ষেত্রে যে এমার্জেন্সি দরকার হয় করা হয়নি। গতকাল সকাল 7:15 আমি প্রথম মাননীয় কাউন্সিলর সজল ঘোষকে ফোন করি এবং তারপরেই জেলা সভাপতি তমগ্নকে ফোন করি। তমগ্ন শারীরিক অসুস্থতা ছিল, সে তার কর্মী বাহিনী এখানে যারা আছেন বিজেপির সবাইকে পাঠিয়ে দেয়। সজল ঘোষ এর পরেই আমি বিজয় ওঝা কাউন্সিলরের সঙ্গে কথা বলি এবং মাননীয় নেতা তাপস রায়ের সঙ্গেও কথা বলি। 8:10-15 মধ্যে সজল ঘোষ, বিজয় ওঝা তারা রাত্রে তো ছিলেনই, সকালবেলাও তারা আবার পৌঁছে যায়। কারণ পুলিশ এবং সরকার মৃতদের সংখ্যা পরিচয় গোপন করছিল। এটা খুব উদ্বেগের বিষয় ছিল এবং কোনো হেল্পলাইন নম্বর চালু না থাকার কারণে আমরা আমাদের কাউন্সিলর সজল ঘোষের সেকেন্ড নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আত্মীয় স্বজনকে সাহায্য করতে শুরু করি। এরপরে আপনি দেখবেন সকাল 9:10 সোশ্যাল মিডিয়াতে অন বিহাফ অফ বিজেপি এবং লিডার অব অপোজিশন হিসেবে আমি কন্ডোলেন্স পোস্ট করেছিলাম এবং আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যার এত ব্যস্ততা, কাশ্মীরের ইস্যু চলছে এবং অনেক আন্তর্জাতিক বিষয় রয়েছে, তার মধ্যেও তিনি কলকাতা বা বাংলার প্রতি তার যে আবেগ, দায়িত্ব পালন করে 9:30 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কন্ডোলেন্সেস দেন সোশ্যাল মিডিয়াতে এবং তার প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে নিহতদেরকে 2 লক্ষ টাকা, আহতদের জন্য 50,000 টাকা ডিক্লেয়ার করেন। যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী ঘুমাচ্ছিলেন, তিনি তার কোনো পোস্ট আপনি পাবেন না বিফোর প্রাইম মিনিস্টার। তার সরকারের কোনো কম্পেনসেশন,
কোনো কন্ট্রোল রুম নাম্বার, মৃতদের আইডেন্টিটি ডিক্লেয়ার করা, যারা আহত হয়েছেন কোথায় আছেন, হোয়াটস অ্যাবাউট, কোনোটাই ডার্কে রাখা হয়। আমাদের রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি বিকেলে দিল্লি থেকে পৌঁছে এখানে আসেন। আমি অক্ষয় তৃতীয়ার সনাতন ধর্ম সম্মেলনে থাকার জন্য, সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমি এখানে গতকাল আসিনি। তো আমাদের দলের পক্ষে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তিনি এখানে ভিজিট করেন। আজকে আমরা সকালেই 10:30টার মধ্যে এখানে ভারতীয় জনতা পার্টির 12 জন বিধায়ক আমরা আমাদের এখানকার জনপ্রিয় কাউন্সিলর বিজয় ওঝা, সজল ঘোষ, জেলা সভাপতি তমগ্ন ঘোষ, সিনিয়র লিডার অর্জুন সিং, তাপস রায় সহ আমরা এখানে ফার্দার আরেকবার ভিজিট করি। আমাদের আজকে এখানে কতগুলো বিষয় প্রশ্ন রাখতে চাই যে কলকাতাতে এই মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 11 সাল থেকে 2025 8টা মেজর ফায়ার হলো, যাতে হান্ড্রেডস অফ ইনোসেন্ট পিপল দে লস্ট দেয়ার ভ্যালুয়েবল লাইফ। 2011 আমরি হসপিটাল, 2018 বাগড়ি মার্কেট, পার্ক স্ট্রিট অফিস বিল্ডিং এ আগুন নভেম্বর 2018, গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর 2020, স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ 2021, ট্যাংরা গুদাম ঘরে আগুন এপ্রিল 2022, অ্যাক্রোপলিস মলে আগুন জুন 2024, ঋতুরাজ হোটেল লেটেস্ট 2025। এই সরকার ভাতা এবং তোষণের রাজনীতিতে ব্যস্ত। এর ফলে কলকাতাকে, যেগুলো বাণিজ্যিক জায়গা, জনবহুল জায়গা, ঘনবসতি জায়গা, সেগুলোকে কার্যত যৌতুকগৃহে পরিণত করেছে। আমরা জানি পশ্চিমবঙ্গে একটাই পোস্ট, মুখ্যমন্ত্রীর চেয়ার, বাকি সব ল্যাম্প পোস্ট। আপনার ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত, তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। এবং কলকাতার মতো জায়গায় যদি এই জিনিস ঘটে, বড়বাজারের মতো জায়গায়, তাহলে জেলা বা মহকুমা বা ব্লকে যেখানে ফায়ার ব্রিগেড সেন্টার নেই, সেখানে কিছু ঘটলে কি অবস্থা হতে পারে সহজে অনুমেয়। আমরা জোড়াসাঁকো থানা একটা করাপ্টেড থানা, এখানকার হোটেলের যিনি মালিক, এখনই সাধারণ লোক আমাকে বলছে এই চাওলার সঙ্গে এই থানার চিটাগুড়ের ব্যবসা আছে। মানে যত অবৈধ কাজ এখানে করেন, এর ফায়ার ব্রিগেডের লাইসেন্স নেই, এর টেম্পোরারি ফায়ার যে ইকুইপমেন্টস সেগুলো কিচ্ছু নেই, তার এক্সিট এন্ট্রান্স, এমার্জেন্সি এক্সিট কিচ্ছু নেই। তা সত্ত্বেও তিনি এখানে তার কারোবার চালিয়ে যাচ্ছেন। টাকার কারণ, টাকার বিনিময়ে পুলিশের আশীর্বাদ আছে। আর কর্পোরেশন তো ব্যস্ত। কর্পোরেশনের যিনি মেয়র, তিনি ধর্মীয় সভা করতে ব্যস্ত। তিনি কখনো বলছেন দাওয়াতে ইসলাম, কখনো বলছেন 50 ভাগ লোককে আমি উর্দুতে কথা বলুক চাই। তিনি তার কাজে ব্যস্ত, তিনি ধর্মকর্মতে ব্যস্ত। তিনি স্বাভাবিকভাবে আজকে তার এগুলো দেখার নজর নেই। তাই কলকাতাতে ট্রেড লাইসেন্সের ফি 400 গুণ 500 গুণ বেড়েছে, হোল্ডিং ট্যাক্স 400 গুণ 500 গুণ বেড়েছে, জলের কর চাপিয়েছে। কিন্তু মানুষের পরিষেবা যে কলকাতা থেকে এত রেভিনিউ কর্পোরেশন বা রাজ্য সরকার আর্ন করে, সেই কলকাতা বা বড়বাজার যেখানে 100 কোটি টাকার বাণিজ্য হয়, একটি অর্থকরী জায়গা, বহু লোকের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হয়, সেখানে প্রত্যেকটা বিল্ডিং প্রায় হোটেল বা ইত্যাদি যৌতুকগৃহ বানিয়ে রেখে আজকে পশ্চিমবাংলায় কাজের জন্য
আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য, চিকিৎসার জন্য আসা 14টি মানুষকে নিথর দেহ তার বাড়ির লোককে নিয়ে যেতে হলো। দাদা একটা কোয়েশ্চেন, 14 জন মারা গেল, 12টা বডি আইডেন্টিফাইড, 2 জন এখনো আনআইডেন্টিফাইড। এই যারা অথরিটি রয়েছে, পুলিশ, কর্পোরেশন, সঙ্গে পুরসভা, এরা দায় অস্বীকার করে কি করে? এখানে তো এরা দেয়ার অনলি এজেন্ডা টু আর্ন মানি। কারণ মুখ্যমন্ত্রী চোর, মমতা চোর, সবাই জানে, আর তার লোকেরা চুরি করবে, ভাগ নিবে, এটা স্বাভাবিক। কারণ 100 টাকা তুলে 75 টাকা কালীঘাটে পাঠাতে হয়, ঘোষিত অবস্থান। তাই ফায়ার ব্রিগেড, আবগারি, কর্পোরেশন, পুলিশ সব একসঙ্গে মিলা ভগত যাকে বলে, একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে এই অপকর্মগুলো করছে। পশ্চিমবাংলায় অতিথি হয়ে আসা বাইরের রাজ্যের লোকের দেহ যাচ্ছে, ক্ষমার অযোগ্য অপরাধ এই সরকার করেছে। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, নন ভেজের ফোয়ারা উঠছে, সঙ্গে জলের লাল নীল জলের ফোয়ারা উঠছে, আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের মেন এবং প্রিন্সিপাল অপোজিশন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি জেলা সভাপতি তমগ্ন ঘোষকে পরামর্শ দিয়েছি অবিলম্বে জোড়াসাঁকো থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে, এবং আগামী সপ্তাহে কর্পোরেশনেও বড় ধরনের বিক্ষোভের আয়োজন করতে, সেখানে রাজ্য স্তরের নেতৃত্বকে তারা ডাকলে আমরাও তাদের সঙ্গে শরিক হব, এবং বিধায়করাও বা অন্যান্য নেতারাও তাদের সঙ্গে শরিক হয়ে আমরা 2011 থেকে আজ 25 সাল 8টা বড় মেজর ফায়ার, হান্ড্রেডস অফ ইনোসেন্ট লাইফ লস, এর বিরুদ্ধে আমরা আজ চুপ করে থাকতে পারি না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব। শুভেন্দুদা, দীঘাতে দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় কাছাকাছি এবং দিলীপ ঘোষ দল বিরোধী কথাবার্তা বলছেন। বেশি দূরে নেই, দীঘায় ছিলেন, ওনার চপারও আছে, ওনার কি আমি 5:30টায় ঘুম থেকে উঠি, তো দিলীপ ঘোষ, ওনাদের ঘুম থেকে উঠতে দেরি হয়, দিলীপ ঘোষ, ওদের অনেক কারণ আছে, 12টার পরে ঘরে। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় কাছাকাছি এবং দিলীপ ঘোষ দল বিরোধী কথাবার্তা বলছেন, কি বলবেন? আমি কোনো মন্তব্য করব না। গতকালই আমার অবস্থান আমি বলেছি, আমি কোনো মন্তব্য করব না। এগুলো আপনাদের কাজ, আপনারা এগুলো করছেন পশ্চিমবাংলার পীড়িত হিন্দুদের মধ্যে হতাশা তৈরি করার জন্য। মুর্শিদাবাদের জেনোসাইড প্যান্ট খুলে চিহ্নিত করে কাশ্মীরে হিন্দু নিধন, আগে আলোচনা করুন পাকিস্তানের রাফেল কখন ঢুকবে, পাকিস্তানকে গুঁড়া করব কখন। এইসব কথা আপনারা তৃণমূলের প্ল্যান্টেড এইসব প্রচার করেন। আমি শুভেন্দু অধিকারী এর কোনো মন্তব্য করি না, করব না। আমার 11-র আগে শপথ ছিল সিপিএম যাক, যে আসে আসুক, বাংলা বাঁচুক। আজকের বক্তব্য মমতা ভাগাও, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও, বেকার বাঁচাও, এর বাইরে কোনো কথা হতে পারে না। লক্ষ্যে আমরা স্থির, আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না, সামনে তাকাচ্ছি। 8 মাস পরে পিসিকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। আবার ঠেলছো কেন? আস্তে 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 ভিডিও